আসসালামু আলাইকুম। TV3 বাংলা থেকে স্বাগত জানাচ্ছি নাশিত রহমান। বৃহস্পতিবার দিন আমরা ইস্ট অ্যান্ড ট্রেনিং এর স্বত্বাধিকারী আব্দুল হক চৌধুরী ভাইকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করি। আজকে আপনারা যেমন যথার্থ দেখতে পাচ্ছেন, আমরা ফুড সেফটি ইজ সারু এক্সাম প্রিপারেশন বুক নিয়ে আলোচনা করব। আমরা বিগত ৩ মাস ধরে জেনেছি ইস্ট অ্যান্ড ট্রেনিং এর স্বত্বাধিকারী আব্দুল হক চৌধুরী ভাই ব্রিটিশ বাংলাদেশী বাংলা ভাষাভাষী TFL এর যে ড্রাইভার ভাইরা আছেন, মিনিক্যাবের ড্রাইভার ভাই আছেন, বিভিন্ন উবার, বোল্ট সহ এখানের যে ড্রাইভার ভাই আছে তার জন্য একটা বই লিখেছেন। সেই বইটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে অনলাইনে যাবেন, কিভাবে পেমেন্ট দিবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিভাবে করবেন, মাল্টিপল চয়েসের উত্তরটা দিবেন, আমরা একদম হাতে কলমে দেখিয়ে দেব। প্রথমে চলে যাচ্ছি আব্দুল হক চৌধুরী ভাইয়ের কাছে। আব্দুল হক চৌধুরী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন আব্দুল হক চৌধুরী ভাই? হামদান, শুকরান জাজিলান। খুবই ভালো আছি। খুব বিজি ছিলাম। ওইরকম বিজি। বই লেখা তো অনেক কষ্টের কাজ। বারবার প্রুফরিড করতে হয় না? জি, টু জি। ওয়ার্ক সো হার্ড। এরপরে স্কুল হলিডেজ, বাচ্চাদেরকে প্রচুর সময় দিতে হয়। এই তো। জি। আপনার বইটার কি অবস্থা আব্দুল হক চৌধুরী ভাই? বইটা রেডি আছে। এখন যেকোনো কেউ অনলাইন থেকে কিনতে পারেন। আপনি যদি বইটা ইন্ট্রোডাকশন পড়ে দেন তাইলে সবার উপকার হবে। ওই বইটা এমনভাবে লিখছি, ওটা পড়লে আর ফেল করার কোনো স্কোপ নাই। I did very hard work to get this ready for everyone. ওটা ডিজাইন আমি যেভাবে করছি আরকি, যাতে মানুষ পাস করতে পারেন। I'm feeling proud of it and I'm very confident যে কোনো মানুষ আইলে ফুরিয়া শিক্ষার যে পাস করা খেয়াল থাকে। This is my organization, Eastern Training, and we will help. বই লেখার পর থেকে, পোর্টাল রেডি হওয়ার পর থেকে, Eastern Training is completely well organized. And যে কোনো মানুষ শিখে পাস করে দিতে পারবো। কালকে একজন পরশুদিন একজন আছেন মুরব্বী মানুষ, 61 years of age. তাই ওরা কিচ্ছু পারেন না। Don't worry about it. আমি আপনারে পড়াইমু, আপনি পাস করবা। তার 1 মাসের ভিতরে এক্সামের ডেট হচ্ছে। আমি বলছি, do not stress, you will pass. ওই তো 1.5 মাস আগে একজন লার্নার পাস করছেন। তেন যত মিষ্টি নিয়ে আইছেন, তেন রিভিউ দিয়ে একটা দিছেন, ভেরি গুড রিভিউ। ওই তো আর যারা পড়াইছি রিসেন্টলি, হোপফুলি অল অফ দেম উইল পাস। আর বইটা ইজ এ গ্রেট, আমি মনে করি আর কি সবল লাগে যারা সেরি এক্সাম দিবা, এটা পড়লে ফেল করার কোনো স্কোপ নাই। এক্সিলেন্ট। আপনি একটি সুন্দর বললেন, 1 মাস পর একজনের একটি আসছে, আপনি বললেন এই যে পরীক্ষার ডেট। তাহলে এখন পরীক্ষার ডেট পেতে একটু সময় লাগতেছে। এটা তো ভালো হচ্ছে ড্রাইভার ভাইদের জন্য। No, some people are saying they get information day before. কিছু মানুষ হলো কমপ্লেন মারছে, আমরা আগের দিন পাইছি 4টার সময় ইমেইল, পরের দিন 12টার সময় এক্সাম দেওয়ার লাগে। সো কিছু মানুষ দে আর ড্রাইভিং কারো 1 মাস পর ক্রেজি আসছে, কারো 24 ঘন্টার মধ্যে আসতেছে। আসতেছে। হ্যাঁ, এই তো। আচ্ছা, আমি এটা একটু লোকজন বলছে, আমি জানলাম না, আমি তো ইমেল পাই নাই। অনেক ফ্লেক্সি ভাইরা বলছেন এভাবে যে কারো 1 মাস পরে আসতেছে, কারো আবার 6 সপ্তাহ পরে আসছে, এটাও আছে প্রমাণ। আর কারো 15 দিন পরে দিচ্ছে এক্সামে চলে যায়। এই তো। আচ্ছা, যার পরের দিন আসবে তার তো ক্লাস করার সুযোগ পাচ্ছে না, ডাইরেক্ট তার করতে হচ্ছে। তার তো একটা অসুবিধা রয়ে যাচ্ছে আব্দুল হক চৌধুরী ভাই। ওই জন্যই তো আমি প্রায় সময় বলি না, আপনাকে অবশ্যই করতে হবে। আপনাকে অবশ্যই করতে হবে। ওই যে আপনার আগ থেকে প্রিপারেশন নিয়ে নিতে হবে। If you don't prepare in advance, then আপনার পরীক্ষা চলে আসলে আপনি রেডি না, ফাইটিং মোড কেমনে করবা? You have to be reserve ফুলসুল বানান। You should ready for the exam. যেকোনো সময় ডাকতে পারে, আইলে এক্সাম দিয়ে দিতে হবে। এই তো। অ্যাবসলিউটলি। প্রিয় দর্শক, যাদের ফুড সেফটি এবং সার্ভ এক্সাম ব্যাপারে প্রশ্ন আছে, আপনারা উপরে যে নম্বর দেখতে পাচ্ছেন ওই নম্বরটায় কল করতে পারেন। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ইস্ট অ্যান্ড ট্রেনিংয়ের ওয়েবসাইটে। দর্শক, ইস্ট অ্যান্ড ট্রেনিংয়ের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হোম পেজে আছে। আমরা এটা ইস্ট অ্যান্ড ট্রেনিং হোম পেজ। আপনারা একেবারে শেষে যদি ই বুকে যান, ই বুকে গেলে এটা দেখতে পাচ্ছেন ই বুক। এটা নিচের দিকে আসলে এটার প্রচ্ছদটা দেখতে পারবেন। এখানে এই বইয়ের প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, ডিটেল দেওয়া আছে, সারু প্র্যাকটিস বুক লেখা আছে, নিচে এটা দেওয়া আছে। এই বুকের উপরে আপনাদের ক্লিক করতে হবে। এই বুকের উপরে ক্লিক করলে আপনি লগ ইন পেজে চলে গেলেন। দেখেন, লগ ইন পেজে চলে গেলেন। আপনার মোবাইল নম্বর দিবেন বা পেপাল যেটা আছে, পেপাল অ্যাকাউন্ট। আপনার পেপাল অ্যাকাউন্ট ছাড়া কি এখানে পেমেন্ট করা যায়?
ওরা পারা যাবে, আমাকে একদিন সময় দিতে হবে, কারণ আইটি টেকনিশিয়ান ওনার প্রচুর কাজ আচ্ছা, আছে এইখানে কিন্তু। ডেবিট কার্ড এটা অ্যাক্টিভেট করতে। উনি পারবে না, হয়তো কালকে থেকে পারবে না, উনি প্রচুর কাজ করছে বিহাইন্ড দ্য সিন, অনেক কাজ বাকি রয়েছে। আচ্ছা, উনি আরো অনেকগুলি কোর্সের জন্য উনি প্রিপারেশন নিচ্ছে। হি ইজ ভেরি বিজি এট দ্য মোমেন্ট, হোপফুলি আচ্ছা। দিয়ে করবে দেন ব্যাংকিং ডিটেইলস বয়ে দিবা। এটা অ্যাবসলিউটলি। প্রিয় দর্শক, কি হলো, লগইন টু পেপাল দিয়ে ইমেল দিয়ে দিলেন। ইমেল দিয়ে দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দিতে হবে। আমি এটা পর্দা থেকে উঠিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে তারপরে আসছি। লগ পেপালের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনার ওখানে দিতে হলো। আপনি পাসওয়ার্ড দিয়ে দিলেন। আমি এখন আবার ওই পেজে চলে যাই। আমরা যদি চলে যাই, এটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, উপরে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হবে, তখন তারা এখানে ওয়েট করবে। আমরা লগ ইনে গেলাম। লগ ইনে যাওয়ার পর আমাদেরকে একটা দেখাবে যে পেমেন্ট প্রসেসিংটা দেখাচ্ছে আমাদেরকে। প্রসেসিংটা দেখাচ্ছে, এটা মনে হয় একটু সময় নেয় পেমেন্ট নিতে, তাই না? যেটা সাধারণত হয়ে থাকে। তারপর নেভার, আচ্ছা, আমাকে একটা কল রিসিভ করতে বলা হচ্ছে। রিসিভ এ টেক্সট, আমি যদি টেক্সটটা নিয়ে নেই, তাই না? আমি দর্শকদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট, একটা টেক্সট আসবে এখানে, আমি সেই টেক্সটটা দেখে এখানে দিয়ে দিতে হবে। টেক্সট চলে এসেছে। টেক্সটে আমরা দেখি একটা নম্বর দিয়েছে, সেই নম্বরটা আমি এখানে লিখে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন 230945। আমি এখন পেপালের সেই কোডটা কনফার্ম করার পর আমি দেখি কি অবস্থা। আইডেন্টিটি কনফার্ম করেছে, রিডাইরেক্টিং, তার মানে আমাকে বলবে এরা মোস্ট প্রবাবলি হয়ে গিয়েছে। আমরা এখন বলতেছে পে নাও। দর্শকরা, এইভাবে করে খুব তাড়াতাড়ি আপনি এখানে পে করে এই বইটা আপনি নিয়ে নিতে পারেন। আমরা দেখি পেমেন্ট রিসিভ, আমাকে বলছে আবার চলে যাও। হ্যাঁ, আমি এখন মোস্ট প্রবাবলি আমার নাম চলে এসেছে। এটা দেওয়ার পর এখানে বইটায় কিভাবে ঢুকবে এখন? পিডিএফ আছে না ওখানে? হ্যাঁ, one second. Use the ডাউনলোড পিডিএফ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ডাউনলোড পিডিএফ বললাম। আমি ডাউনলোড পিডিএফ দিলে আমার এখানে সময় লাগতেছে একটু, ডাউনলোড হতে সময় লাগবে আব্দুল হক চৌধুরী ভাই। তো দর্শক, আপনারা দেখে ফেললেন যে আপনারা ইস্ট অ্যান্ড ট্রেনিং এর ওই পেজে যে পেপাল দিয়ে পে করে আপনি পিডিএফ ভার্সনটা পেয়ে যাচ্ছেন, এবং এখানে এটার বইয়ের পরিপূর্ণ জিনিসটা দেখে নিতে পারবেন, এবং সেখান থেকে আপনারা নেবেন। এবং আমি ওই বইটার পেজ বাই পেজ যে আপনাদের দেখিয়ে দিব কিভাবে করে এই বইটার বিভিন্ন অংশে যেতে হবে, কোথায় ই করতে হবে। এখনও ডাউনলোড হচ্ছে। আমাকে বলছে ডাউনলোড হওয়ার পর তুমি ওখানে যাবা। আব্দুল হক চৌধুরী ভাই, আপনার এই বইটা কি এই বুক হিসাবে আপনার হচ্ছে, বিক্রি হ্যাঁ, করছেন আপনি? ওইটা আমরা করতেছি, আপনার যোগাযোগ করতেছি বাইন্ডিং কোম্পানির সাথে। ওইটা যারা অনলাইনে করবেন, ওদের বেনিফিট হচ্ছে থ্রি বেনিফিট, তিনটা বেনিফিট। নাম্বার ওয়ান হচ্ছে মার্কেটে যতগুলো আমি দেখছি আছে না কোম্পানি, আপনি কিন্তু জি, ওই যে এক্সাম টেক্সাম কিনবেন, ১ সপ্তাহ পরে ৪ সপ্তাহ পরে শেষ হয়ে যায়। জি, তো আপনি আজকে আজকে ভর্তি হইলেন, ৪ সপ্তাহ বাদে আপনার শেষ হয়ে গেলে আবার আপনাকে কিনতে হচ্ছে। এই জন্য এই ইবুকটা লেখছি, আপনার ওটা কিনে ফেলেন, ওটা আজীবন আপনার কাছে থাকবে। ওইটা আপনি অনলাইন থেকে আপনার ডিভাইসে ডাউনলোড করে করতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে আপনি ঘরে ঘরে বসে বই থেকে প্র্যাকটিস করতে পারেন। ওইটা আপনার যাচ্ছে না পাস করার আগ পর্যন্ত, ওটা আজীবন আপনার। আপনি ওইটা যদি বইটা একটু ইন্ট্রোডাকশন একটু পড়ে ফেলেন, আই উইল ভেরি হ্যাপি ইফ ইউ জাস্ট জি। রিড দিস। দর্শক, আপনারা ফার্স্ট ইন্ট্রোডাকশনটা দেখতে পাচ্ছেন। স্যারের বুকের ইন্ট্রোডাকশন। দিস ইবুক ইজ কম্প্রিহেন্সিভ গাইড ফর পিএইচভি ড্রাইভার্স টু প্র্যাকটিস, familiarize and prepare for their SERU assessment. The assessment is known as Safety, Equality, Regulatory Understanding Assessment, SERU. The SERU assessment contains two sections looking at the 10th chapter of the TFL SERU handbook. Questions are combined of multiple choice and fill in the blanks, এবং মাল্টিপল চয়েস দু ধরনের প্রশ্ন আপনার আসবে। এখন আন্ডারস্ট্যান্ডিং দ্য মাল্টিপল চয়েস অ্যান্সারিং একটা, আর ইমপ্রুভ চান্স অফ ওভারকামিং দ্য ডিফিকাল্টিস ওয়েন ফেস উইথ দ্য ফিল ইন দ্য গ্যাপ অ্যাসেসমেন্ট। এটা দুটো জিনিস করছে, মাল্টিপল চয়েসের কারেক্ট দিতে দিচ্ছে, এবং যখন আপনারা
মাল্টিপল চয়েসের ডিফিকাল্টি ফেস করবেন, সেটাকে ওভারকাম করার জন্য সেটা উত্তরণের পন্থা আপনাদের বাতলে দেবে এই বইটা। সামটাইম ডিফারেন্ট ফরম্যাট অফ দ্য সেম গ্রামার হ্যাভ been used to help students understand how the sentence were formed and make sense grammatically. ইংরেজি ভাষায় কখনো কখনো ভিন্নভাবে ভিন্ন ফরম্যাটে আপনাদেরকে একই জিনিস বলে দেওয়া হয়, গ্রামাটিক্যাল সেন্সটা একই থাকে কিন্তু এই শব্দের ফর্মটা চেঞ্জ হয়ে যায়, সেটাকে বুঝিয়ে দেবে কোনটা কোন ফর্মে আসছে, এই জিনিসটা এখানে বুঝিয়ে দেবে। পাসিং দ্য সেফটি ইকুয়ালিটি অ্যান্ড রেগুলেটরি আন্ডারস্ট্যান্ডিং অ্যাসেসমেন্ট উইল অলসো মিন দ্যাট স্টুডেন্ট হ্যাভ দ্য required English language skill to read and write in order to be a licensed as a London PHV driver. আপনার সারু টেস্ট পাস করার জন্য আপনার যথার্থ ইংরেজি ভাষার লেখা এবং পড়ার দক্ষতা থাকতে হবে। This book have been specifically designed to replicate the exam style questions so that students can build up their confidence for the exam as well as improve their English language reading and writing skill. It aims to build on vocabulary subject matter about the different area of the PHV driver. সুতরাং আপনাদের এই ক্যাপাবিলিটিটা দিয়ে দেওয়া হবে, অত্যন্ত সুন্দর করে লিখে দেওয়া আছে। আমি নিচে যদি চলে আসি, এখানে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই in my present experience of teaching about 28 years, তার personal experience 28 years, as well as practicing students for examination related to the different aspects of their life, I have been able to adapt my resources to best suit the learners. 28 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে এবং ছাত্রদের পরীক্ষার জন্য তৈরি করার যে অভিজ্ঞতা, সেটার সমন্বয়ে আমি এই বইটা লিখেছি যাতে তারা আমার জ্ঞানের একটি অংশ দিয়ে তাদের জীবনের এই পরীক্ষাটা পাশ করতে পারে। অত্যন্ত মূল্যবান জিনিস। আব্দুল হক চৌধুরী ভাই তিনি সবাইকে বলেছেন আপনার বইটা পড়েন, ইবুকটা দেখেন এবং আপনার সারু টেস্টের জন্য নিজেকে তৈরি করেন। আমি ধন্যবাদ দিই আব্দুল হক চৌধুরী ভাইয়ের এই প্রচেষ্টার জন্য এবং আশা করি যারা মিনিক্যাব ড্রাইভার ভাই আছেন তারা এই বইটা দেখবেন এবং বইটা দেখে আপনারা এ বিষয়ে সাম্যক জ্ঞান অর্জন করবেন। এবং আব্দুল হক চৌধুরী ভাই, কেউ যদি এই বইটা পড়ার পরে তার কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় তখন তিনি কি করবেন? ক্লাসে ভর্তি হবেন, ভর্তি হয়ে ক্লাসে জয়েন করবেন, এই তো। সুতরাং আপনাদের দুটো উপায় আছে, এটা বইটা কিনলেন, বইটা কিনে পড়ে বুঝতে অসুবিধা হলে তার জন্য ক্লাসেরও ব্যবস্থা করে দেওয়া আছে, আপনারা সেই ক্লাসেও ভর্তি হতে পারেন। এখানে আমরা যদি যাই, দেখেন টেবিল অফ কন্টেন্টে চলে গেলাম, আপনার সারু সেকশন দিয়ে দেওয়া আছে, পিএসবি লাইসেন্সিং দেওয়া আছে, এরকম করে আমরা দীর্ঘ সূচিপত্রটা দীর্ঘ বেশ বড়, আমরা সেই পুরো প্রতিটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখন আব্দুল হক চৌধুরী ভাই, আমি যদি আমাদের টিএফএল এর যে ছাত্র ভাইরা আছেন তাদের জন্য কোথাও যেতে চাই, আমি কোন পৃষ্ঠায় যেতে যাব আপনি আমাকে বলেন। আপনি if you go to first section 1 হয়ে যান, about page, look at my phone, just give me one page, section 1 from there. ওকে ফাইন, আপনি একটু বলে দেন দর্শকদেরকে কাইন্ডলি। What are the licensing requirements? Number 1, you need to pass your B1 from Eastern training. Absolutely wrong. Yes, you don't have to live or work in the UK. It's wrong. You don't need to prove that you have at least a B1 level of ability in the English language. Absolutely wrong. You do need it. And number 4, you must be age 21 year, 21 or older. When you apply for your license, there is no upper limit. Everybody fit that one. And that one is absolutely correct. So number to right. Number 2. What are the conditions when you receive a private hand driver's license? Number 1, TFL will send you an email to pick up your driving license from their office. Wrong. It is very, very important that you keep the letter and comply with any conditions that come with your license. Number 3, your London PHB driver's license normally lasts for 5 years. And number 4, your London PHB driver's license normally lasts for 6 years. এখানে কারেক্ট হচ্ছে 2 নম্বরটা, যেহেতু এখানে আপনার কাছে ইনফরমেশন ওটা সেই বলে রাখতে হইব, আর যেটা হইয়া দেওয়া ফলো করতে হইব, এই তো। Number 3. What are the rules of having a PHB driver badge? কি তার লাগি থাকতে হইব?
TFL will not replace your lost or stolen badge or license. This is not right. Only wear your badge when you want. Absolutely wrong. You must wear your badge at all times when you're working as a PHV driver. That's right. Without your badge, you can still continue working as a PHV driver. It's right now. Without your badge, আপনি কাম করতে পারতেন না if you don't have an exemption. হক ভাই, এইখানে যারা পড়বেন তারা কি এটা প্রিন্ট করে টিক করবেন? এই পরীক্ষাটা তারা কিভাবে এখানে দেখবেন যে ওরা কোনটা? অফিস থেকে যারা ওখানে করবেন ওরা আপনার ওখানে নাম্বারটা দিয়ে দিবেন, নিচে আনসার আছে এভরি সেকশন পরে ওটার সাথে মিল করে নেবেন। আর অফিস থেকে ওনারা বই নিয়ে নিতে পারেন, ওরা পোস্ট করে দিই। যারা অনলাইনে কিনবেন ওরা পোস্টাল পাবেন এক কপি করে প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস বুক। আর তোরা কম্পিউটারে আপনি দেখতে পারেন। এবং একটু নিচে গেলে অ্যান্সার দিয়ে দেওয়া আছে এখানে, এই সেকশনের পরে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। তাহলে আপনারা এখানে নিজেই তো পড়বেন, এখানে কিন্তু ওই বাংলাদেশের মতো নকল করলে চলবে না। নিজে পড়ে টিক দিয়ে পরে দেখেন যে এখানে এসে অ্যান্সারটা কি আপনি মিলিয়ে নিতে পারবেন। প্রত্যেক সেকশনে এইভাবে করে প্রশ্নগুলো দিয়ে দেওয়া আছে। এই সেকশন থেকে আপনাকে দুটো প্রশ্ন পড়তে বলবো আব্দুল হক চৌধুরী ভাই, প্লিজ। থ্যাংক ইউ। বিফোর আই রিড এনি মোর কোয়েশ্চেনস, এই বইটা পড়লে আর কিছুই লাগবে না, এখানে সব কিছু আছে, এখানে পড়লেই পাস। So it got everything in there. Such a way designed this book. আপনারে যদি আন্ডারস্ট্যান্ড করেন সারা রিভিশন কিট, আপনার লাগে ফার্স্ট করা কোনো ম্যাটার নাই। আগে হয়তো আমি ভাবতাম ইজ ভেরি হার্ড ফর এভরিওয়ান টু পাস ইন দ্য এক্সাম, বাট যেহেতু লাস্ট উইকে ফার্স্ট করছেন পাবলিকে, লাস্ট মান্থ ফার্স্ট করছেন, আর জেলা বইটা লেখছি আফটার সো মাচ এফোর্ট, হোপফুলি এই বই ফলো করলে ফার্স্ট করে ফেল করার কোনো স্কোপ নাই। আপনি অনলাইন পোর্টাল আমরা কাছেও আছে, আপনি কিনলে মানুষের কাছ থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস বাদে যায় কি এই বইটা আপনার কম্পিউটারে কপি আজীবন থাকবো, এট দ্য সেম টাইম ফিজিক্যাল কপি আপনার টেবিলের সামনে থাকবো। সো আপনার এমন কিছু না যে 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ 4 সপ্তাহ বাদে যাইব কি। সো ইউ পেইং ওয়ান্স, বাট আপনার কাছে আজীবন থাকে এটা। এই কোশ্চেনটা পড়বেন কাইন্ডলি। For how long the PHB license will last for? PHB license will last for 2 years, 4 years, 1 year, 3 years. ওরা তো 1 year. এভরিওয়ানের এটা রিনিউ করতে হয়। নাম্বার 2, what are the rules for PHB license and disc? You shouldn't remove the disc even if you are using for the private hire purposes. You should remove the disc even if you are using for the private hire purposes. No. You may remove the disc even if you are using for disabled passengers. TF, no. Number 1, you should not remove the disc even if you are using for private purposes. It is correct. অ্যাবসলিউটলি পারফেক্ট। আমরা এইভাবে সেকশনগুলো যদি যাই, আমরা একের পর এক সেকশনে এই প্রশ্নগুলো দেখতে থাকবো এবং এই সেকশন যখন শেষ হবে দেখেন নিচে অ্যান্সারগুলো দিয়ে দেওয়া আছে। আপনার সেকশনটা শেষ করে ওই অ্যান্সারগুলো দেখে নিতে পারেন। এটা নির্ভর করছে কার রিডিং ক্যাপাবিলিটি কতটুকুন। অনেকে কুইক লার্নার, অনেকে স্লো লার্নার, অনেকে কুইক রিডার, অনেকে স্লোলি রিডার। সুতরাং আপনি আপনার দক্ষতা অনুযায়ী এটা দেখবেন। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা প্রথমেই লিখে দেওয়া হচ্ছে, আপনার যদি লেখাপড়ার মানটা কম হয় আপনার কিন্তু পড়তে বেশি হবে। যার ইংরেজি ভাষার দক্ষতা ভালো তিনি কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে বুঝতেও পারবেন, পরীক্ষায় পাশ করতে পারবেন। সুতরাং আপনার ইংরেজি পরীক্ষা যে দক্ষতা সেটা কিন্তু এই বইয়ের উপর নির্ভর করে, ওটা আপনার ব্যক্তিগতভাবে নির্ভর করে। আব্দুল হক চৌধুরী ভাই, আপনার অনেক লোকজন আছেন না বই পেয়ে যান। সো আপনার অনেক দুর্বল লোকজন আছে যারা ইংলিশ পারে না, এরা বেশি প্র্যাকটিস করে ইমপ্রুভ হয়ে যায়। এরা 2-4 জন পাইছি, ক্লাসে আসছেন বলছেন ভাই আমি সিলেবাস শেষ হয়ে গেছে আবার ভর্তি হইতেছি, আপনি আমার পড়াও আমি আমি এক্সামের লাগে প্রিপেয়ার হইতাম। আমি ঠিক আছে, পড়িয়ে ফার্স্ট হয়ে গেছে আপনি আউকা। এখন দেখা গেছে তারা ইমপ্রুভ হয়ে গেছে, দে ইমপ্রুভ 95%। তো আপনার যে কোনো মানুষের পড়লে ফার্স্ট করতে হবে, আপনার টাইম দেওয়া লাগে। আপনি পরীক্ষা আগের দিন যদি এখন আব্দুল ভাই আমার তো ওলা পরীক্ষা হালকে আমার 1 ঘন্টা দেখাই লিব, ফরাত বললাম দেখা গেলে 1 লাইন রিডিংও পড়তে পারেন না আপনি। হাউ ক্যান ইউ পাস দিস অ্যাসেসমেন্ট, ইজ ভেরি হার্ড ফর ইউ। সো এর লাগে আপনি আঁকতে নিয়ে তাই ইংলিশ তো আপনার জানা না থাকলে সমস্যা না, আপনি শিখতে পারবেন, সুযোগ আছে, টাইম আছে। এই তো এক্সাম যেটা আইছে এটা তো বাক্কা আঁকতেই হয়ে যায়। সো এনাফ টাইম আছে, আপনার এক্সাম আউক আর না হোক, ইউ শুড গেট রেডি ফর ইট। আর এটা একবারে ইজি, অত টাফ কিচ্ছু নয়। আপনার সেফগার্ডিং কোয়ালিফিকেশন এগুলো ইজি একবারে।
যে বই লেখছে this book is enough for anyone and everyone to pass in the exam না বুঝলে ক্লাসও আইতে পারবা রিডিং এর লাগে কিছু টেকনিক আছে কিছু মেকানিজম আছে যেগুলো আমি প্র্যাকটিস রিভিশন ক্লাসও আমি হইয়া দেই সো আপনি ডোন্ট স্ট্রেস ডোন্ট ওয়ারি আপনার যদি এলা কোনো আপনার থাকে বই থাকে come on me I'll help you আব্দুল হক চৌধুরী ভাই, আমি একজন যদি মিনি ক্যাব ড্রাইভার হয়ে থাকি, জি আমার SERU পরীক্ষা দেওয়ার বাধ্যবাধকতা আছে। আমি কেন ইনস্ট্যান্ট ট্রেনিং এ আসবো? আমি কেন আব্দুল হক চৌধুরীর বইটা পড়বো? আমি কেন আসবো? আপনি আমাকে, আমি নাশিদ রহমান এখানে কিন্তু আপনাকে সাপোর্ট করতে আসিনি, চ্যালেঞ্জ করতে আসছি। থ্যাংক ইউ কেন ভেরি মাচ আব্দুল হক চৌধুরীর কাছে ইনস্ট্যান্ট ট্রেনিং আমি আসবো? থ্যাংক ইউ নাম্বার 1 হচ্ছে আপনার এই বইটা লেখছি অনেকের পয়সা সেভ করার জন্য কারণ অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যান ওই যে আপনাকে বলে দিবে ওইটা করলে পাস গ্যারান্টেড পাস 2000 পাউন্ড 4000 পাউন্ড নিয়ে নেয় প্লিজ এক মিনিট, হক ভাই একটা মিনিট। এটা হারাম। এটা ওইটা ধর্মীয়ভাবে হারাম, সামাজিকভাবে হারাম, বিলেতের আইন অনুযায়ী হারাম। আপনি যদি নকল করে পরীক্ষা দিয়েছেন, এটা হলে ক্রিমিনাল অফেন্সে পড়ে যাবেন। লাইসেন্স তো হারাবেনই। আপনি যে চুরি করেছেন, প্রতারণা করেছেন, এটা একটা ক্রিমিনাল অফেন্স করবেন। এই বিষয়টা হক ভাই আপনার আমার বলা উচিত। এন্ড দেন অনেক লোকজন আপনার অফার টফার দিচ্ছে না, জনগণ চলে যাচ্ছে। আপনার এই তো নাম্বার যেটা হচ্ছে টু গিভ देम সাম ফাইন্যান্সিয়াল ভাই, বেনিফিট। অফার দেওয়াটা কোনো প্রবলেম না, চুরি করতে বলাটা অপরাধ। হ্যাঁ, কেউ তাহলে বললো ওইটা যে আমি 5 পাউন্ডে করবো 10 পাউন্ডে, সে যদি 5-10 পাউন্ড করিয়ে কাউকে পাস করে দিতে পারে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি 5 পাউন্ড নেওয়ার কথা বলে 2000 পাউন্ডে পরীক্ষা না দিয়ে তোমাকে পাস করায় দিব, তোমার সার্টিফিকেট পেয়ে যাবা, এগুলো তো প্রতারণা, ফ্রড। হ্যাঁ, এন্ড দেন ওইটা বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে কেন আসবে। নাম্বার 1 আমার এক্সপার্টিজ আছে, বিন টিচিং ফর সো মেনি ইয়ার্স। নাম্বার 2 সেরুর যে বই আছে প্রত্যেক, যেহেতু আমি 100 কোর্স রান করি, প্রত্যেকটা চ্যাপ্টার আমার এক্সপার্টিজ আছে। আমার সেরু বইটা পড়া লাগে না, এভরি পেজ থেকে আমি উইদাউট লুকিং এট দ্য বুক আই ক্যান টক আ লট বিকজ আমি চাইল্ড প্রোটেকশন করাই, সেফগার্ডিং করাই, কাস্টমার সার্ভিস ট্রেনিং করাই, ফুড সেফটি ট্রেনিং করাই, ট্রেনার ট্রেনিং করাই, ফার্স্ট এড করাই, ঠিক আছে নি প্রোটেকশন কত কত কোর্স আছে। বিট অফ কম তোরা তোরা সকল কোর্সের আপনারা সার আছে এখানে, যেহেতু আমি মেনস্ট্রিমও কাম করছি, এক্সপার্টিজ আছে হাউ টু ডিল উইথ কেসেস। সো আমি মনে করি আমার কাছে আইলে খালি বই বাংলা মিনিংও নাই, এ গেট সামথিং যেটা আপনার রিয়েল লাইফ এদেশে ঘটে। নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে আপনার আমার যে রিসোর্সেস আছে, এনাফ কম্পিউটার আছে, পোর্টাল আছে, বুক আছে। বুকটা ও কারণে আমি করছি, দ্য রিজন ওয়াই আই হ্যাভ রিটেন দিস বুক। নাম্বার 1 মানছে কিতা করেন, পোর্টাল কিনে আনেন, 1 মাস পরে যায় কি আপনার বারবার পে করা লাগবে, 80 পাউন্ড 100 পাউন্ড হোয়াটএভার। বাট এই বইটা কিনলে আপনারা জীবনে পে করা লাগে না। ইজ ওয়ান বুক গট এভরিথিং। আপনি একটা কম্পিউটার রাখতে পারা আর একটা ফিজিক্যাল কপি আমার কাছ থেকে নিতে পারা। সো 50 পাউন্ডে আপনার একটা স্থায়ী রেকর্ড থাকে, এগুলো আপনার যখন পরীক্ষা এগুলো দেখে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে পারবা হতো। আপনি না বুঝলে ক্লাসও আইতে পারবা। দ্যাটস ইট। বই লেখার মিনিং হলো গিয়া মানুষের পোর্টাল কিনিয়া এক সপ্তাহ লাই কিনুন, এক সপ্তাহ মাস লাই কিনুন, পরে যায় কি পরে তার সাবলও পড়ে যান। এটা একটা পার্মানেন্ট সলিউশন ফর এভরিওয়ান। এটা অনেক প্রুফ রিডিং করা লাগছে, অনেক টাইম কনজিউম, অনেক টাইম স্পেন্ড করা লাগছে। সো আই ট্রাই টু ডু as much as I can to make sure মানুষের কাছে জিনিসটা ইজি থাকে, আপনারা কিছু হেল্প হয়। ওই তো। আর একটা জিনিস যে আমি আপনাকে একটু জিনিস বলে দেই। প্লিজ। আমি এমনভাবে কম্পিটিশন হচ্ছে আর কি, আপনার ক্যামেরার সামনে কথা বলতেও মাঝে মধ্যে আপনার হেসিটেট ফিল করি। এখন I mean, most of my competitors যারা আসলে এরা they are not running SERU courses. Like আপনার আগের যে বিভিন্ন কলেজে আছে না, they are not doing it. So আপনার like lots of my competitors, lots of my সময় learners যারা আছেন, তারা এখন big trainer, তারাও কিন্তু SERU course করায় না। So competition হয়ে গেছে। I should not tell you how do I feel ও আরকি। And then আপনার বালা জায়গাত পড়লে মনে করুন আপনি যদি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েট পড়ালেখা করেন অথবা এমসি ইউনিভার্সিটি কলেজে ইন্টারমিডিয়েট পড়ালেখা করেন, আপনি যেখানেও যাইবা আপনি আপনার কিতা কয় গটি সরে গেল দান বানায়। আপনি বালা জায়গা পড়ালেখা করলে অবশ্যই খালি খালি বইটি পড়বা না, অনেক কিছু শিকার আছে। ঠিক আছে? ওই তো। And that's why I need somebody who got enough expertise to teach you. জানা আছে অনেক, অনেক সুযোগ সুবিধা আছে। মোটামুটি তো ট্রাই করি, মানুষের প্রচুর সময় দেই। একটা দুইটা ক্লাস দিয়ে প্রচুর ক্লাস দেই। Because of the toughest competition is very hard আপনার to manage everyone. কারণ আগে দেখা গেছে মানুষের 10টার জায়গায় 20টাও ক্লাস দিয়া দিছি।
আর এখন যেহেতু প্রাইস একবারে কম, কম্পিটিশন ভেরি হাই, তার লাগে মাঝে মাঝে কিছু ডিসিপ্লিন করা লাগে হতো। আব্দুল হক চৌধুরী ভাই, আপনাদের টিএফএল কি কোনো পরিসংখ্যান দিয়েছে, স্ট্যাটিস্টিক্স দিয়েছে? সারু টেস্ট কতজন দিয়েছে, কতজন দিবে, উইকলি কতজনের নিচ্ছে, কতজন পরীক্ষা দিয়েছে, কতজন ফার্স্ট টাইমে পাস করেছে, কতজন ফেল করেছে, এই তথ্য কি কোনো টিএফএল দিচ্ছে কোথাও? ওইটা তো আমি জানি না। আমরা যেভাবে ট্রিনিটি কলেজ থেকে ইনফরমেশন পাই বা বিভিন্ন অ্যাওয়ার্ডিং বই থেকে ইনফরমেশন পাই, ওই ধরনের অ্যাবসলিউটলি। কোনো ইনফরমেশন টিএফএল থেকে আমরা পাই না। যেমন ধরুন ট্রিনিটি কলেজ আমাদের আমার মনে হয় এই ধরনের তথ্য দিলে কিন্তু আপনার ট্রেনার হিসেবে সুবিধা থাকতো। যেমন এখানে সারুর ব্যাপারে সব বলে দিয়েছে দেখেন এখানে, কিন্তু এইখানে কিন্তু কোনো আপনার দেয় নাই তারা, এই তথ্যপত্র পরিসংখ্যান তারা দেয় নাই, কে পরীক্ষা দিল, কে দিল না দিল, এই তথ্যগুলো এখানে আমরা পাচ্ছি না। কিন্তু এই তথ্যগুলো পেলে কিন্তু আব্দুল হক চৌধুরী ভাই ভালো হতো। ওখানে যতদূর জানি মানুষজন বলতেছে প্রচুর লোকজন ফেল করতেছে। So at the moment আজকে আমার কিছু কনফিডেন্ট লাগে লাগে, কারণ আমার লার্নার ফার্স্ট করছেন, প্লাস আমার রিভিশনটা ভেরি ওয়েল অর্গানাইজ, যেহেতু বই যে বলতে আছে, আশা করি যে মানুষ আইলে এখানে they will learn something and that will help them to pass their exam. হইতাম পারতাম না গ্যারান্টেড ফার্স্ট, but I will try to, আমার বই যেগুলো আছে is enough to pass in the exam, that's it. প্রিয় দর্শক, আপনারা এখানে দেখেন টিএফএল বলে দিচ্ছে যে যারা এখানে পিএইচভি ড্রাইভার আছেন তাদের সাথে টিএফএল যোগাযোগ করবে। কিভাবে যোগাযোগ করবে? ইমেইল দিবে। এই পরীক্ষার বইয়ের মধ্যেও লেখা আছে এবং তারা আপনাকে জানিয়ে দেবে আপনি কখন পরীক্ষা দিবেন। কাউকে বলছে 24 ঘন্টার মধ্যে, কাউকে 2 দিন, কাউকে 3 দিন, কাউকে 2 সপ্তাহ, কাউকে 4 সপ্তাহ, কাউকে 1 মাস সময় দিচ্ছে। কাকে 2 দিন দিবে আর কাকে 1 দিন দিবে, কাকে 1 মাস দিবে, এটা 100% নির্ভর করছে টিএফএল এর উপরে। সুতরাং আপনি, আমি, আব্দুল হক চৌধুরী ভাই বা আরেকজন শিক্ষার্থী, আমরা কেউ জানি না যে আমাদের পরীক্ষা কখন হবে, কিভাবে দিতে হবে। নির্ধারণ করবে টিএফএল। হক ভাই প্লিজ। না এই তো আপনার আপনাকে প্রিপারেশন নেওয়াটা হচ্ছে বেস্ট। যেমন আপনাকে নিজেকে উইক মনে করা ঠিক না। আপনি উইক থাকলেও আপনি যে কোনো জায়গায় ভর্তি হলে আশা করি আপনার ইংলিশে ইমপ্রুভ হবে, সেফগার্ডিংও শিখবেন, আপনার কিছু গ্রামার ইমপ্রুভ পাস করবেন। আপনি সময় থাকতে ওটাকে ভর্তি হওয়াটা বেস্ট। আপনার ট্যাক্সি চালাবার যদি খেয়াল থাকে, ইচ্ছা থাকে, অথবা লাইসেন্স রাখার খেয়াল থাকে, I think you should go for it. Go somewhere, get an admission, attend lessons, try to learn some grammar and practice some exams. স্টুডেন্টের বলতেও আছে, আপনি যদি শিখতে চান, শিক্ষা পাস করা খেয়াল থাকে, we are there, we can help you. প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দরভাবে আব্দুল হক চৌধুরী ভাই আপনাদের জানিয়ে দিল যে আপনাদের যদি শিখার ইচ্ছা থাকে আপনাদের পাশে উনি আছে এবং আপনাদের পাশে উনি থাকবেন। সুতরাং আপনাদের আসল জিনিস হচ্ছে পড়বেন, পড়ে আত্মস্থ করে পাস করতে হবে। এবং এখানে বইটায় যেটা আছে, পেজ বাই পেজ, চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রস্তুতি দিয়ে আছে, চ্যাপ্টারের শেষে উত্তরটা দিয়ে দেওয়া আছে। আমরা বিরতির পর এসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা, সেই সেকশনটা আমরা দেখে নেব যে এখানে কিভাবে করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জিনিসটা করতে হয়। এবং আমরা আব্দুল হক চৌধুরী ভাই ফুড সেফটির ব্যাপারেও আমরা বিরতির পরে আপনার সাথে আলোচনা করবো, সেটাই আমাদের জন্য উত্তম হবে। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207 096 1188। আসসালামু আলাইকুম। নাশিত রহমান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি TV3 বাংলার আজকের আয়োজনে। আমার সাথে আছেন ইস্ট অ্যান্ড ট্রেনিং এর স্বত্বাধিকারী আব্দুল হক চৌধুরী। আমরা আব্দুল হক চৌধুরী ভাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আব্দুল হক চৌধুরী ভাই, আপনাকে আবারও স্বাগত। আমি প্রথমে চলে যাচ্ছি আপনি যে কষ্ট করে বইটা লিখেছেন সেই বইটার প্রচ্ছদটা দেখার জন্য। ইস্টার্ন ট্রেনিং এর পক্ষ থেকে আব্দুল হক চৌধুরী ভাই
মিনিক্যাব ড্রাইভার ভাইদের জন্য এই বইটা লিখেছেন সারু প্র্যাকটিস এক্সারসাইজ ফার্স্ট এডিশন, আপ টু ডেট রিভিউ অ্যান্ড প্র্যাকটিস টেস্ট দেওয়া আছে। নিচে আব্দুল হক চৌধুরী ভাইয়ের তথ্য দেওয়া আছে, টিএফএল এর লোগো দিয়ে দেওয়া আছে, প্রাইভেট হায়ার যে আছে সেটার লোগো দিয়ে দেওয়া আছে। এরপর ইন্ট্রোডাকশনটা আমরা উদ্বোধনী সেশনে জানিয়ে দিয়েছি এবং টেবিল অফ কন্টেন্ট এখানে বিস্তারিত দিয়ে দেওয়া আছে। আমরা সেই টেবিল অফ কন্টেন্টের যদি না যেয়ে আমরা একটি জায়গায় চলে যাই, আমরা চলে যাচ্ছি ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস গেলাম। আপনার সাথে এই চ্যাপ্টার সম্পর্কে একটু বলবেন আপনি কাইন্ডলি। ফিল ইন দ্য গ্যাপ ওনারা তো টিএফএল বলতেছেন না যে আমরা ওনাদের ওইটা হচ্ছে রিডিং এন্ড রাইটিং এক্সাম, ওনারা ফিল ইন দ্য গ্যাপ দিয়ে ওটাকে চালিয়ে দিচ্ছে রিডিং এন্ড রাইটিং এক্সাম হিসাবে। অনেক কিছু গ্রামার আছে। So do you want me to read one of these questions? Please. Number 1, if for any reason your license is revoked, you must return your license to TFL within 7 what? 7টা দিনগুলি হবে না দিন হবে, কোনটা হবে? 7 days, ওখানে নিচে আছে না ডে না ডেজ? জি, তো ওটা দুটোই দেওয়া আছে। 7 ওটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হলে ওখানে ডে না হয় ডেজ হবে। বাংলা বলেন এক বচন বহু বচন, এখানে যেখানে বহু বচন আছে ওখানে তো বহু বচন বসতেই হবে। নাম্বার মোর দেন 1 you use বহু বচন days, that's it. This one. আপনার এমসিকিউ টা নেই, আমি সরি তো বলে দিচ্ছি। if your private PHB driver license is suspended or, আপনার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ওখানে কিন্তু সামথিং গোল প্যারালাল দুইটা জিনিস সমান্তরাল ভাবে যেতে হয়, ঠিক আছে না? ওখানে আগে কিন্তু ইডি ফর্ম আছে না? after that you use ed form or en form, পারফেক্ট টেন্স যেটাকে বলা হয়। সো এটা ইডি ফর্ম লাগবে, সাসপেন্ডেড নাইলে আর কি হবে, ওইটার সাথে প্যারালাল হতে হলে ইডি একটা ফর্ম লাগবে, ওটা রিভোকড হয়ে যাবে, তাই তো? Next one. Number 3, as part of the application process, you, the applicant, must have an enhanced criminal records check from the disclosure from DVS. তো ওখানে কি হচ্ছে, ক্রিমিনাল তো অনেক জিনিস চেক করা হয়, সেক্ষেত্রে প্রচুর ইনফরমেশন থাকে, ওখানে রেকর্ডস হবে। এখানে দুটো আছে, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, কোনটা হবে এটা একটু বলে দেন ভাই। মাঝখানে তো আপনার আপার কেস যাবে না, লোয়ার কেসই হবে। অ্যাবসলিউটলি। লোয়ার কেস বসতে হবে। দর্শক দেখেন ছোট্ট গ্রামার, এটা আব্দুল হক চৌধুরী ভাই ধরেই নিচ্ছে আপনারা জানবেন। যদি কেউ না জেনে থাকেন, 2 রেকর্ডসের বড় আরটা যাবে না, কারণ কি প্রথমটা শুধু এটা বড় হচ্ছে, এখানে আরেকটা সেন্টেন্স হলে এখানে আপনার এ দিয়ে শুরু হতো, সুতরাং মধ্যের রেকর্ড যেটা আছে ছোট হাতের এটা হবে। নেক্সট কোশ্চেন আব্দুল হক চৌধুরী ভাই। The DBS is a public body that does checks on public's backgrounds. The checks will show any convictions, reprimands, and final warnings you have had. The checks will also show if the local police have any information. This is what? Relevant. That is relevant to you working as a police, but that is kitoi boita apni ota apni question করতে বললে লিখে দেবেন, that is question দুইটা না, relevant ওনা irrelevant আছে, relevant আছে, relevant হবে। তাহলে আমার এখানে রিলেভেন্ট চলে আসছে, আর উপরের এখানে কি আসতেছে আব্দুল হক চৌধুরী ভাই? ওটা তো আপনাকে আবার বলে দেব, ওখানে হচ্ছে convictions, ডাইনে আছে reprimand, তাইলে ওখানে তো প্লুরাল নাম্বার হবে না, ওটা আগে বলছি না, চৌধুরী এক জায়গায় তালুকদার এক জায়গায়, ওখানে যাতে যাতে বসতে হবে, যেখানে প্লুরাল নাম্বার ডাইন বামে আছে ওখানে মাঝখানে প্লুরাল নাম্বার যাবে, এই তো। কনভিকশনস এখানে চলে আসতেছে আর রিলেভেন্ট এখানে চলে আসছে, এই দুটো শব্দ এখানে আসছে। সুতরাং দেখেন সুন্দর করে বলছে কনভিকশনস এর জায়গায় কশনস আসতে হবে এবং আপনার জন্য সম্পৃক্ত বা রিলেভেন্ট এই শব্দটা আসতে হবে। এখানে দুটো শব্দ বসাতে হচ্ছে, একটা এখানে প্যারাগ্রাফ বলবো যেখানে দুটো ডিফারেন্ট সেন্টেন্স, দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। সুতরাং এগুলো একটু সচেতন না হলে আপনাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আমি এটাই চলে যাচ্ছি আব্দুল হক চৌধুরী ভাই। নাম্বার 5, Transport for London uses a separate company to arrange the DBS checks for applicants. And you use this company to get to DBS. Further details on the TFTF uses a separate company to arrange DBS check for applicants.
Um, you must. You must use this company to get, yes. আপনাকে সুতরাং বুঝতে হবে ওটা কি লাগবে, use this company. জি। প্রশ্নটা পরে একটু উত্তর দেবেন আব্দুল হক চৌধুরী ভাই। আপনি অনলাইনে কিনতে পারেন, অনলাইনে কিনলে অফিস থেকে একটা আপনি ফিজিক্যাল কপি একটা বাইন্ডিং কপি নিতে পারেন। দুইটা বেনিফিট হচ্ছে বইটা কেনা, একটা হচ্ছে আপনার বড় কম্পিউটারে প্র্যাকটিস করতে পারেন, একটা হচ্ছে বই যেটা দেবো ওখানে লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন। ওই বই কিনলে আর কোনো পোর্টাল খেলা লাগে না, আপনি কম্পিউটার জানা থাকে যে কোনো এক্সাম দিয়ে দিতে পারেন। ওইটা ওয়ান অফ পেমেন্ট, you don't pay monthly, yearly or ever, you just buy once and I get this forever to help your exam. ও তো মোহাম্মদ শামীম মিয়া, আমরা একটু চলে যাচ্ছি ইস্ট অ্যান্ড ট্রেনিং এর ওয়েবসাইটে। আমাদের হোমে যদি আসেন, হোমে আসলে এই জায়গাটায় আসবেন। এখানে আসলে আপনি দেখেন অনেকগুলো আছে, আমরা ই বুকে যেতে হবে। আমি প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে করে পেপাল দিয়ে কিনতে পারবেন। এখানে চাপ দিলে পেপালের জায়গায় চলে যাবেন। আমি ওখানে আর যাচ্ছি না, যেহেতু অলরেডি আমরা এটা দেখিয়ে দিয়েছি। আপনি অনুগ্রহ করে ফেসবুক এবং ইউটিউবে যেটা সেভ করা আছে ফার্স্ট পার্টটা একটু দেখে নেবেন, আমাদের ওটা কিভাবে করে এই এই বইটা কিনতে হবে সেই তথ্যটা দিয়ে দেওয়া আছে। আশা করি মোহাম্মদ জি হক ভাই একটু বলতে পারি। ওইটা বইটা এমন ভাবে মেইনলি মার্ক বেশি থাকে ফিল ইন দ্য গ্যাপস, ওখানে লোকজন ফেল করে। ফিল ইন দ্য গ্যাপসটা এমন ভাবে সাজাইছি ওগুলার এমসিকিউ খুব ভুল হবে না। আপনি পড়তেছেন ফিল ইন দ্য গ্যাপ, আপনি এমসিকিউ শিখে নিচ্ছেন, গ্রামার শিখে নিচ্ছেন। তো ওটা এমন ভাবে আপনাকে ডিজাইন করছি, ও ফিল ইন দ্য গ্যাপ গুলো পড়লে আপনার ফেল করার কোনো স্কোপ নাই। গট এভরিথিং দেয়ার। You understand this fill in the gaps, you understand the grammar, and then you understand the MCQ. So বইটা এমন ভাবে লেখছে fill in the gap গুলা যেটা আপনার absolutely perfect to ফার্স্ট হওয়ার লাগে এক্সাম। ও তো নাম কি ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে আমরা এটা কি দেখতেছি? আমি ওই ফার্স্ট হবে। আপনি তো সেরু কোর্সটা কোথায় করেছেন আপনি? এখানে করেছি, আব্দুল হক ভাইয়ের এখানে করেছি। কতদিন অ্যাটেন্ড করেছিলেন আপনি কোর্সটা করতে? এখানে আমি সর্বমোট 11 দিন ক্লাস করেছি। 11 ক্লাস করেছি। তো কেমন হেল্প পেয়েছেন আমাদের এই ইস্টার্ন ট্রেনিং থেকে? তো এটা আসলে বর্ণনা করার মতো অনেক সুন্দর, অনেক ভালো। কারণ আমি এখানে যখন আসছি তখন মানে আসার পরে তো হক ভাই আমাকে যেভাবে লেসন দিচ্ছেন, আমাকে যেভাবে বুঝাইছেন এবং যেভাবে সে বলছেন যে এইভাবে ক্লাস করেন, এইভাবে প্র্যাকটিস করেন, আমি ওনাকে ফলো করছি কি বলছেন। এতে করে আমার অনেক হেল্প হয়েছে। বিশেষ করে উনি যে এই একটা ব্ল্যাকবোর্ড আছে, এই ব্ল্যাকবোর্ডে উনি যে গ্রামাটিক লেসনগুলো আমাদের শিখাইছেন, তো আমার সাথে যা ছাত্র আছেন সবাই প্রশংসা করছে। তো আমি পাকতে সাকসেস হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, এটা নিশ্চয়ই খুশি। তো অ্যাকচুয়ালি হক ভাইয়ের প্রশংসা মানে সামনাসামনি কি বলবো আর, অনেক হেল্প করেছেন আপনি তো পাস করেছেন। জি আপনি কি ধন্যবাদ। খুব সুন্দর করে আপনার একজন ছাত্র তার বক্তব্য দিলেন, আমরা দেখতে পেলাম। আমাদের মোহাম্মদ শামীম মিয়া আমাদের আরেকটা প্রশ্ন করেছেন আব্দুল হক চৌধুরী ভাই। উনি বলছেন যে ওনার পেপাল নাই, উনি কিনতে চান। আপনি অফিসে চলে আসলে একজন স্টাফ আপনাকে হেল্প করবে, ওখান থেকে নিয়ে নেবেন। মানে উনি কার্ডে পেমেন্ট করতে পারবেন অফিসে আসলে, অফিসে কার্ডে পেমেন্ট করবেন। হ্যাঁ, বা ক্যাশে পেমেন্ট করে নিতে পারবেন। তাহলে উনি এটার পিডিএফটা কিভাবে পাবেন? পিডিএফটা ওখানে আসলে একজন স্টাফে ওনাকে লগ ইন করে ওনাকে দিয়ে দিবে ওনার কম্পিউটারে। আমাদের যখন বাইন্ডিং কপি আসবে উনি ফিজিক্যাল কপি একটা পাবে, তো দুইটা কপি থাকবে ওনার সাথে। তাহলে শামীম ভাই আপনি টেলিফোনে যোগাযোগ করতে পারেন। উনি যদি টেলিফোন করেন, লন্ডনের বাইরে কেউ থাকেন, তাকে কি আপনার হেল্প করতে পারবেন টেলিফোনে? অফ কোর্স, আপনার তো এটা আপনার রাইট, আপনার একটা অনলাইন কপি পাইবা আর একটা পোস্টিং কপি পাইবা। এটা আপনার ইটস ইউর বুক, ইউ পেইং ফর ইট, ইটস ইয়ার্স, সো উই উইল পে ফর এভরিথিং। কেউ ব্যাংক ট্রান্সফার করে দিল, আপনি তাকে ইমেল করে বইটা দিয়ে দিতে পারবেন, তাকে পোস্ট করে বাইন্ডিং বইটা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, উনি যখন কিনবেন না তখন তো অটোমেটিক্যালি হয়ে যায়। অথবা কেউ যদি ফোন করেন, ওনারা ব্যাংক ট্রান্সফার করলে আমাকে থেকে ট্যাক্স দিয়ে দিলে আমরা সাথে সাথে ওটা পোস্টিং এ পাঠিয়ে দেবো, এতে চলে যাবে। আর না, এই শামীম ভাই আপনার এই ফিজিক্যাল বইটা চাচ্ছে, পিডিএফ কপিটা চাচ্ছে। আই ডোন্ট পিডিএফ কপি ওইটা আপনার কম্পিউটারে চলে যাবে। আপনি অনলাইনে আমায় পে করলে তো অটোমেটিক কম্পিউটারে চলে না, যাচ্ছে। ওনার তো পেপাল নাই, সুতরাং উনি তো পেপালে দিতে পারছেন না। আমাদেরকে ফোন করলে আমরা সামহাও আপনাকে ম্যানেজ করে দেবো, এটা আছে। ইমেল করে দিয়ে দিতে পারবেন তাকে। হ্যাঁ, তার ইমেল ইমেল না, ইমেল না, ওইটা সিস্টেম থেকে ডাউনলোড করতে হবে, ওইটা ইমেলে করার স্কোপ নাই। আচ্ছা, সিস্টেম থেকে ডাউনলোড করে ওনাকে দিয়ে দিতে পারবেন। তো শামীম ভাই, আমি মনে করি আপনি ইস্ট অ্যান্ড ট্রেনিং এর সাথে যোগাযোগ করলে ওনারা পেমেন্টটা নিয়ে, এই পেমেন্ট নেওয়ার সাপেক্ষে আপনাকে
ওনারা ই-বুকটা দিয়ে দিবেন এবং বাইন্ডিং বুকটা আসার পর পেয়ে যাবেন। বাইন্ডিং বুকটা তৈরি হতে কেমন সময় লাগবে? About a week, because এটা তো কোম্পানি দেবে না। আমি তো বই লিখে সারা দিয়ে দিচ্ছি, ওটা আইটি টেকনিশিয়ান প্রচুর ফরমেশন করতে হয়, ওইটা তো সময় লাগে। দেন আরো বই দেন সেকেন্ড ভার্সন আসতেছে within a month, probably after 2 weeks. Second version, it will be game changer. I'll not tell you now, but second version of SERU handbook, sorry, revision book, it would be a game changer. So ওটা লেখা লাগছে, এটা লেখা শেষ করেছি, my IT engineer updating everything. Second version on the way. So মোটামুটি বইগুলো লিখতেছি আর কি, enough to pass every examination. আচ্ছা, আর কতদিন এই সারো এক্সামিনেশনটা নেবে টিএফএল আপনার ধারণা আব্দুল হক চৌধুরী ভাই? ওইটা তো যতদিন আছে until they get further instruction. আচ্ছা, ফার্দার ইনস্ট্রাকশন পাওয়ার আগ পর্যন্ত তাদের এটা চলতে থাকবে। ওইটা তো ওনাদের ম্যাটার। আপনি কি সেরু, আপনি কি মনে করেন ওটা থাকবে না? ওইটা থাকবে, হয়তো ভবিষ্যতে আরো নয়া কোয়ালিফিকেশন নিয়ে আসতে পারে, সিপিটি টিপিটি দিয়ে দিতে পারে। বাট ওরা যেটা করতে পারেন, এক্সামটা যাতে আপনার বারবার দেওয়া যায় ওটার চেষ্টা করতে হবে। ফি যাতে মৌকুফনি করা যায় ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম পরে। ওনাদেরকে লিখতে হবে টিএফএল কে যে they should not revoke their license after failing twice. আপনি কিন্তু খান্দে ফুতে দুদুকা, if you fight for it, if you try for it, hopefully TFL তো আপনার গভর্নমেন্ট, TFL তো আমেরিকান কর্পোরেশন না, বল না, বল না। This is your country, this is your company, government organization. They work for you, they will help you, they will listen to you, but you have to tell them একবার দুইবার হলে আবার চান্স তো আপনারা হইলে অবশ্যই দিব। আমি মনে হয় কমপ্লেক্স একটা আমি বার করেছি, 3টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনাকে একটু দিতে চাচ্ছি হক ভাই। আমরা চলে যাচ্ছি সারো বুকে, এটা পরে একটু সমাধানটা দেন আব্দুল হক চৌধুরী ভাই। Every PHB must have higher or reward what? ফরটা যখন ইন্স্যুরেন্স আছে ভেহিকলের ওটা তাইলে মাস্ট বি ইন্স্যুরেন্স হইব। রেওয়ার্ড পলিসি, the insurance policy must be valid when the vehicle is licensed and at all times when the vehicle is being used as PHB. For us, every PHB must have a higher reward insurance, and the insurance policy must be valid when the vehicle is licensed and at all times when the vehicle is being used as PHB. সুতরাং 3টা আপনারা কমপ্লেক্স ওয়ার্ড দেখতে পেলেন। যদি এই কনসেপ্টটা না থাকে তাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন। আর এখানে কি তাদের ইনকারেক্ট ওয়ার্ডগুলো লিখে দিতে হবে? ওখানে ইনকারেক্ট ওয়ার্ড না দিলে এক্সামে ফেল। মনে করেন এখানে 2টা মার্ক আছে, তাই না? ওনাদেরকে আমার যে পোর্টাল আছে না, ওই পোর্টালে ওনারা ইনকারেক্ট ওয়ার্ড ট্যাগিং করে নিয়ে নেবেন। সো ওখানে আপনি বই যেটা ফিজিক্যাল আছে আপনি হাত দিয়ে লিখবেন ইনকারেক্ট ওখানে, আর যেগুলো ম্যাচিং দ্য কারেক্ট ওয়ার্ড ওগুলো দিয়ে দিবেন। সো বই দিয়ে ইনকারেক্ট ওয়ার্ড লিখতে হবে। আর আমার এক্সাম পোর্টাল যেটা আছে ওইটা ড্র্যাগ করে নিয়ে নিতে হবে, এই তো। আচ্ছা, এক্সাম পোর্টালটা কোথায় পাবেন আপনার ছাত্ররা? আপনারা ওয়েবসাইটে পাবেন, আপনারা হোপফুলি 2-3 দিনের ভিতরে আপনারা ডাউনলোড করতে পারবেন এক্সাম পোর্টাল। আচ্ছা, ওটা এখনো আসেনি, ওটা চলে আসবে। ওটা মানে আইটি ইঞ্জিনিয়ার তো প্রচুর কাজ করতেছে, আরো কয়েকটা কোর্স আছে, কোর্স একটা না, দে আর ওয়ার্কিং সো হার্ড। সো আরো বিভিন্ন বইটে লিখতেছি, বই জাস্ট লেখা শুরু করছি। আচ্ছা, এই চ্যাপ্টারটা কি একটু বলে দেবেন? এই চ্যাপ্টারটা এটা বলে দিই, একটা সেকেন্ড, উপরের লাইনগুলো বলে যে আনসার্স, the correct words with the correct sentence are in bold font. আপনার ওখানে সেন্টেন্স আনসার সেটা যখন যাবেন তখন দেখা যাবেন যেগুলো ফিলিং থেকে ফিল আপ করছি না, ওখানে বোল্ড ফন্ট দিয়ে গাঢ় কালো করে লেখা আছে। ইনকারেক্ট ওয়ার্ডস মাস্ট বি ইনসাইড দ্য বক্সেস, যেগুলো বক্সের ভিতরে হারাইতে হইব। স্টুডেন্ট নিড টু পুট ইনকারেক্ট ওয়ার্ডস ইন দ্য ইনকারেক্ট হেডেড বক্সেস। ইন দ্য রিয়েল অ্যাসেসমেন্ট দে উইল need to drag the words into the box. Further details are available on Eastern Training Exam Portal. So exam portal থেকে আপনারা ডাউনলোড করেন, ওখানে আপনারা পাবেন কিভাবে ডাকিং করতে হয়। আচ্ছা, তাহলে এখানে আপনার ডেজ সপ্তাহ দেয়া আছে, ইনকারেক্ট ওয়ার্ডটা এখানে কোথায় দেবে? ডেটা এখানে চলে আসবে। আচ্ছা, ওটা দুইটাই মার্ক, আপনি কারেক্ট হয় মার্ক, ইনকারেক্ট হয় মার্ক। এখন যদি আপনি ইনকারেক্ট না দেন তাহলে কোনো মার্ক দেবে না। সো আপনাকে কারেক্ট ইনকারেক্ট দুই জায়গায় কাজ করতে হবে। আচ্ছা, উপরে আমরা যেগুলো পড়ে আসছিলাম সেটাই এখানে উত্তরটা দিয়ে দেয়া আছে। হ্যাঁ, এই যে রিলেভেন্ট পড়েছিলাম, কশনস এস দিয়ে কশনস পড়েছিলাম, এক্স্যাক্টলি সেই জিনিসগুলো এখানে মাস্ট শব্দটা এটা দেখিয়ে দিয়েছিলেন।
জি। ওইটা বইটা ফিজিক্যাল বইটা যখন নেবেন আমাদের জন্য খুবই মঙ্গল হবে। ইটস ভেরি ইজি, ওয়েল অর্গানাইজড অ্যান্ড আশা করি যে বই যে একটা লেখছি আগে যেটা আর অন দ্য ওয়ে এটা পড়লে আর কেউ ফেল করতে না সেরুত। সেকেন্ড এডিশন উইল বি এ গেম চেঞ্জার এডিশন। সো আপনারা হোপফুলি মানুষে আর সেরুলে আর বই করা লাগতো না। জি। আপনার এই সেরু টেস্টটা লন্ডনের বাইরে কেউ কি অনলাইনে করছেন আপনার সাথে? আজকে কল আইছে আউটসাইড থেকে, তারা কত 10 জন আছেন অনলাইনে করাবার জন্য। আমি বলছি সমস্যা নেই, অনলাইনে করে ফেলেন আর এক্সাম পোর্টাল দিয়ে দিব, এক্সাম প্র্যাকটিস করবেন আফটার দ্য কোর্স। এটা এক্সেলেন্ট। হইতে কি আপনার আপনার লোকজন তো সবাই তো আমার কাছে আসে না। একসময় প্রচুর লোকজন আসতো, এখন তো লোকজন প্রচুর কম্পিটিশন আছে না, ওদিকে ডাইনে বামে সব দিকে চলে যায়। সো ওইখানে এই জন্য ট্রেনার নিয়োগ করছি, স্যারের জন্য 2 জন, ওনারা টিচ করান বা রিভিশন আমার সাথে করতে হয়, কারণ রিভিশনের কিছু মেকানিজম আছে, আমার সাথে রিভিশন করলে পাস করা সুযোগ আছে। অ্যাবসলিউটলি আব্দুল হক চৌধুরী ভাই, আমরা একটু ফুড হাইজিন অ্যান্ড ফুড সেফটি নিয়ে কথা বলি, কারণ আমাদের এটা সাবজেক্ট ম্যাটার আজকে আছে। আমি ইস্ট অ্যান্ড ট্রেনিং এর ফুড হাইজিনের জায়গায় চলে গেলাম। আপনি ফুড হাইজিন অ্যান্ড ফুড সেফটির উপরে কি কি কোর্স করান আব্দুল হক চৌধুরী ভাই? There are a number of courses from beginners to senior management that are basic, যেগুলো সব সময় লাগে, level 2 food safety and hygiene, এটা রেস্টুরেন্টে হল লাগে, anyone selling food in anywhere তার লাগে। কারণ আপনি বোর্ড থেকে যদি সমস্যা বানাইয়া কোনো কমিউনিটি সেন্টারে সেল করেন তাও লাগবে। আপনি যদি ডেলিভারি দিন মানুষের করে নিয়ে বোর্ড থেকে রান দিয়ে তাও level 2 food safety লাগবে। আপনার এনি কথা food level 2 হলো গিয়া is mandatory qualification if you run any trade. আপনার কমার্স যদি তখন বিজনেস যদি তখন তো অবশ্যই আপনার এটা করা লাগবে। আর লোকাল কাউন্সিলে তখন লাইসেন্স দেয়, তারা লাইসেন্স ছাড়া আপনি কাম করতে পারবেন না। And local authority LA would never issue a license or never allow you to work if you don't have any basic food safety qualification. তাহলে আপনি somehow satisfy করতে হবে লেভেল 2 লাগে ম্যান্ডেটরি ওয়ান যেগুলো করা লাগে হতো। আচ্ছা, এইগুলো কি আপনার ফিজিক্যালি ইস্টার্ন ট্রেনিং এ আসতে হবে, না আপনি অনলাইনে এই ট্রেনিংগুলো ডেলিভার ওইটা করেন? অনলাইনে 3 ভাবে হয়, অনলাইনে হয়, ওটা মেইন রেস্টুরেন্টে গিয়ে করানো হয়, এখানে এসে হয়। সবচেয়ে বেস্ট হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে করালে কি দেওয়া হয়, কিচেন বিচেন দেখিয়ে দেওয়া যায়, স্টোর রুম ইন্সপেকশন করা যায়, ফ্রি অডিট করা যায়, আর তারা মোটিভেশন হয়। সো ফরেন যে কোনো করতে পারে, বাট get them motivated is very important. So sometimes there is one look LA offices stand up, they are scared, they hide, they don't speak, আর তারা কি তাহলে হাফ উইন। এর লাগে কি তারপরে হয়েছে ট্রেনিং যখন দেওয়া হয় তখন তারা মোটিভেশন দেওয়া হয়, don't hide, don't get yourself in trouble, speak fluently with the officer, try to answer them honestly, তাইলে আপনার হেল্প হবে। আপনি কোনো সময় ইগনোর নার্ভাস হইতে না, কিছু না জানা থাকলে আপনি যখন ট্রেনিং করাই ট্রেনারে দেখে দেয়, ট্রেনার না থাকলে মালিকরে হইতা, মালিক সাপোর্ট যেগুলো আপনারা শিখাইয়া দিতা, তখন ট্রেনারে রিং করবো সামা উইল ম্যানেজ সামথিং টু ইমপ্রুভ ইউর নলেজ। ওই তো end of the day under section 85 to food safety legislation is the owner responsibility to make sure workers are qualified, and also their legal responsibility is to supervise them, led by example. When you look at supervise করতা, and supervision will be led by example, আপনি দেখাইতে হইব কিলা করতে হইব and তারা ওলা কাম করবো আর কি। তো সো মালিকের খালি কামও নাই, আর কাম দিলে বেতন দিলে এমন নাই, মালিকের জবুলি তারা ট্রেন আপ করানি। Then under legal obligation section 85 থেকে হয়ে গেছে সুপারভাইজ করা, সু কাটানি, সব দুইটা বন্ধু করলে খান তাকে সাইডে বাই খেয়াল রাখতা, হাত ধুয়েছে নি সিগারেট খাইয়া, ঠিক আছে নি, প্রোব দিয়ে খানে চেক করছে নি, খাসা মাংস সরি খাটার বাদে হাত ধুয়েছে নি, চোখ দিয়ে না ধরছে নি। You would work like a local council environmental health officer. আপনি মালিক হইলে আপনি খালি বুঝতে না যে আপনি এখানে মানুষ নিয়োগ করেন, they will do everything for you. After না করলে you train somebody when you are not there and they will work like an internal controller. আর বিজনেস অনেক দুইজনের পাবলিক থাকে, অ্যাকাউন্টেন্ট থাকে, তাহলে ইন্টারনাল অ্যাকাউন্ট অডিটর আর এক্সটার্নাল তাহলে অডিট, তারা কি করে ট্রেসিং করে, ইভেন্ট ট্রানজাকশন মুভমেন্ট কথা চেক করে। ইন্টারনাল যারা তারা মেক শিওর ইন্টারনাল কথা ঠিক আছে। আপনি যখন রেস্টুরেন্ট রান করবো আপনি মনে করবা ইউর ইন্টারনাল অডিটর, ইউর লোকাল ইন্টারনাল, আপনি বিজনেস ও ইএইচও এনভায়রনমেন্ট হেলথ অফিসার। আপনি যদি মনে করেন আমি হেলথ অফিসার, আমি ট্রেনার, I will look at everything, I will check everything, I will teach everyone, I will lead by example, and I will motivate everyone to work hard
and not to compromise with food safety, and then they will do it, and that's how we'll achieve 5-star hygiene rating. And if once you got a 5-star hygiene rating, you will be able to make more money. People will have enough confidence to buy your food. আব্দুল হক চৌধুরী ভাই, আমরা দেখতে পাচ্ছি যে এই দেশের সবকিছু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে। স্বভাবতই রেস্টুরেন্ট কিন্তু এখন অনেক দুর্দশায় পড়বে। কারণ কি? মুরগির দাম বেড়ে গেছে, মাছের দাম বেড়ে গেছে, তরকারির দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে। লোকজন খেতে কম আসবে, তারা কর্মচারী কমিয়ে তার কিন্তু ব্যয় সাশ্রয় করার চেষ্টা করবে, এবং তখনই অসুবিধা হবে, তারা হেলথ অ্যান্ড সেফটি, ফুড সেফটিতে তার নজর দিতে পারবেন না। সুতরাং ব্যয় সংকোচনের জন্য যদি কেউ হেলথ অ্যান্ড সেফটিকে উপেক্ষা করে, তিনি কিন্তু ইন্সপেকশনে ধরা পড়ে যাবে। আব্দুল হক চৌধুরী ভাই, আপনি কি বলেন? দেশটা যখন গরিব হয় না, তখন কিন্তু অত সফট থাকে না। একসময় আছে না, আপনি টিকিট বিল ফাইল লেখা উঠে গেলে ওইটা মাফ হয়ে যাইতো। আপনার রেভিনিউ, আপনারা যদি সাবমিশন করেন না, ওরা ইয়ারলি রিটার্ন সেটি একটা দিলে মাফ হয়ে যেত। এখন কিন্তু ওইটা আর নাই। আগের দেশের ইকোনমি ওইভাবে ছিল। আফটার সুইঙ্গিং 60s, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ইকোনমি ওয়াজ ডুইং ভেরি ওয়েল। মানুষের হাম হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে। এখন কিন্তু এই দৌড় ওলা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? tough inflation, probably up to 18% তার forecast করে। Then আপনার so much সমস্যা, দেশটা অত সুন্দর আছে। After second world war, Britain was doing very well. But এখন যে তাও next 6 মাস বা 1 বছর যাওয়াইবো, আরো কি তৈব, I don't know. Because I mean, politician, they should be, I mean, more organized, well organized, and if somehow they can protect it if they do something about this. এখন তো যে অবস্থা লাগছে, খালি তো ব্রিটেন না, crisis in one part of the world generating crisis in every part of the world. Third world countries, countries like Bangladesh, Nigeria, they will suffer so much because their population is enough. খানি যদি shortage পড়ে, it will be very hard for them. তারা যদি industrial, the raw materials, fertilizer যদি পায় না, it will be very hard for them to production করা। তারা মানে খেত দান পান কিছুই তো নাই। So এই যে অবস্থা লাগছে, এবার যুদ্ধ শেষ হল না, there is no chance, there is no sign that they will stop the war. এই war যত দীর্ঘায়িত তোর সমস্যা এত বাড়বো। আমরা হয়তো দেখলাম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, it don't know what will happen in the foreseeable future. প্রবলেম যেহেতু না, সকল ন্যাশনালিজম আসছে, हमसे बड़ा कौन है, I am power, they have to respect me. So that's what happened before Second World War, and then they had a huge mess in Europe. There was a huge massacre. Britain, the German forces, Japanese forces torturing British forces everywhere in Asia, defeated them, killing them and occupying their land. Also, Russia will fight, was a huge fight. প্রচুর মানুষ মারা গেছে। এই সময় কি তার লাগে হইছে, মানুষের মধ্যে ন্যাশনালিজম আসছে। The same thing happening again. Powerful country গুলোর মাঝে हमसे बड़ा कौन है ওটা আসছে। So they are trying to create more hustle and bustle for the mankind, and then bothering about inflation, about the food. Politician, I mean, our politician, our whether American or Russian, British politicians, especially least, we should think about very carefully what's going on, and we should find out peaceful solution for everything. Yes, we can do it. If we sit down that the worst dictator, we can sort this out, and we should not put the world in danger. And if we don't do something about it, nobody will do it. Britain still lead Europe. Britain still a civilized country. It may not have enough power, enough gun to shoot down something, but it had got the influence all around the world. And British leaders can do something to stop the Ukraine war and get peaceful solution and get the humanity to survive. Otherwise, there could be a very, very worse something happening in the foreseeable future. প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দরভাবে আব্দুল হক চৌধুরী ভাই বলে দিলেন, সামনে অত্যন্ত খারাপ সময় আসছে। যুদ্ধ কোনো সময় শান্তি বয়ে আনে না। শান্তির জন্য আমাদের একজন দর্শক আছেন, দেখি আব্দুল হক চৌধুরী ভাইয়ের কাছে তার কি প্রশ্ন। প্রিয় দর্শক, এখানে ইমিগ্রেশন বা আইনের কোনো প্রশ্ন নয়, ড্রাইভার লাইসেন্স এবং ফুড সেফটির ব্যাপারে আলোচনা করছি। দর্শক চলে গিয়েছে, ইমিগ্রেশনের কোনো প্রশ্ন ছিল হয়তো বা। তো দর্শক, সুন্দরভাবে আব্দুল হক চৌধুরী ভাই বললেন যে যখন কঠিন সময় আসে, পরীক্ষাটাও কঠিন হয়ে যায়। ছোটোখাটো ইমিগ্রেশন আগে ভুলভ্রান্তি হিসেবে দেখে নিত, এখন আসলে আপনাকে ফাইন করে দেবে, আপনার রেটিং খুব ভালো আছে ওটা কমিয়ে দেবে, আপনার HM রেভিনিউর ফাইন ওরা মৌকুফ করবে না।
অত্যন্ত সুন্দরভাবে হক ভাই বলে দিয়েছেন। হক ভাইয়ের সাথে আমি একমত। আব্দুল হক চৌধুরী ভাই। অফকোর্স আগে দেশে যখন পয়সা থাকে না, তখন এটা তো ওয়েলফেয়ার আসছে, দে আর ফর পাবলিক। এটা তো কোনো রাজতন্ত্র না। দিস ডিজাইন টু সেফগার্ড পিপল, টু মেক শিওর পাবলিক হ্যাপি। একটা জিনিস মানে বুকটা মানে এদেশের কালচার হলো গিয়া, আর যদি মার্কেট যদি হ্যাপি থাকে, জনগণ যদি হ্যাপি থাকে, এভরিথিং হ্যাপি। সো পয়সা যদি থাকে না, হাউ উইল রেভিনিউ লুক আফটার ইয়ে? তারা যদি এনাফ ট্যাক্স পায় না, এনাফ ইনকাম পায়, তাইলে এরপরে যদি এনাফ মানে যে সিকুয়েন্ট food business to not only paying tax, also protecting our people from going to hospital. কারণ আপনার যদি ফুড পয়জনিং হয়, যদি হসপিটাল যায়, কত পয়সা খরচ হইব। যখন ইকোনমি ডাউন হইব, তো মানুষের লুক আফটার করা সম্ভব হইতো না। সো হোয়াট উইল হ্যাপেন, দ্য কান্ট্রি উইল বি মোর পুয়ার। সো আপনার রেস্টুরেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি প্রফিট না করেন, you put your price up. তোরা কিছু প্রাইস ইনক্রিজ করুক, যাতে আপনার ইনফ্লেশন লোকে ফাইট করতে পারেন। কারণ মানছে কম খাইব, জিনিসপত্র দাম বাড়বো। যে মাংস কিন্তু £7 প্রবাবলি উইল বাই ফর 10। যে ডিশ বেচা আপনার £7, ট্রাই টু ইনক্রিজ অ্যাট লিস্ট £1 or £2। কোনো রকম সার্ভাইভ করতে আপনার প্রাইস যদি আপ করেন না, তাহলে আপনার সার্ভাইভ করবা কেমনে? কারণ আপনার বিল বাদাল আপ হইব, আপনার ওয়েজেস উইল গো আপ, your rate, rent, everything would go up. So আপনি যখন ইনফ্লেশন হয়ে যায়, তখন আপনি যেগুলো র মেটেরিয়ালস খানে জানি কিনে আনবা, এগুলোর প্রাইস would go up. So for those demand, আপনার যেগুলো মানে আপনার কস্ট মেনটেন করতে হলে, প্রফিট জেনারেট করতে হলে, অবশ্যই আপনার প্রাইস বাড়াইতে, প্রাইস না বাড়াইলে পারতো না। কত বিজনেস, if you go to, I mean, at the moment I found, because of the inflation and because of the exit from the Europe, I found lots of business generating huge profit. If you go to, I went last time to one of the merchant bank, and one of the branch manager saying, listen, এখন হইছে কিটা, সব মানছে এখন প্রাইস সুযোগ পাইছে প্রাইস বাড়ানে। You know, before the pandemic, Tesco, they were struggling to generate any profit. তারা কিতা করেন, বিল্ডিং গুলো তারা সপর উপরে ফ্ল্যাট হায়ার করে রেন্ট দিয়ে তারা ইনকাম করতে, and they were barely making any profit from their trade. At the moment, if you look at the last year trading account, they generated huge profit. এখন হয়েছে কি, ইনফ্লেশনের জুড়ে সকল মানুষের দাম বাড়ে, সাদা বেটি আমার এখন পাউন্ড হিসেবে সুযোগ পাইছে সকলে দাম বাড়াইলে। So if everyone increasing their prices, আপনার রেস্টুরেন্টের প্রাইস কমতো না, তুলনায় বাড়তো, তারা বাড়াইছে 50%, আপনি at least 10% increase করি to pay your employees wages, to pay a high contribution, VAT and corporation tax if you are liable to. আব্দুল হক চৌধুরী ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার টিভির দর্শকদেরকে সমাপনী বক্তব্যে কি বলবেন? থ্যাংক ইউ। অতটা জিজ্ঞাসা শোনার লাগে, বইটা আপনার it will help you a lot। যেহেতু আমার কিছুটা কনফিডেন্স আইছে, হোপফুলি আপনার বই পড়লে you will pass in SERU examination। আর SERU তো স্ট্রেস করার কোনো কারণ নেই। Do not worry, do not stress, go to someone, they will help you। আমারটা এলে, আমার দৌড় এলে এনাফ আছে, লার্নিং মেটেরিয়ালস আছে, ইয়াং টিউটর আছে, বই আছে, পোর্টাল আছে, সো মেনি থিংস আছে প্র্যাকটিস করার লাগে। You can do this. প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আব্দুল হক চৌধুরী ভাইয়ের মতো এত রাতেও জেগে অনুষ্ঠানটা দেখার জন্য। যদি TFL এর ড্রাইভার ভাইয়েরা এই বইটা পড়ে পাশ করতে পারেন, অনুষ্ঠানটা সার্থক হবে। আপনাদের জন্য কষ্ট করে বইটা বাংলায় লেখা হয়েছে এবং ইংরেজিতে জিনিসটা সুন্দর করে বলে দেওয়া আছে। তো এই জিনিসটা আপনি একটু দেখে নেন। দ্বিতীয় আরেকটা এডিশন আসবে, আব্দুল হক চৌধুরী ভাই বললেন ওটা গেম চেঞ্জার, আমরা জানি না, আমাদের একটু রহস্যের মধ্যে রেখে দিয়েছে। রহস্যের মধ্যে আমরা থাকতে ভালো লাগে, রহস্য মাঝে মাঝে থাকা প্রয়োজন আছে। সুতরাং আবারও সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠানটা দেখার জন্য। আপনারা যদি ইস্টার্ন ট্রেনিং এর ওয়েবসাইটে চলে যান, উপরে ডান দিক দিয়ে ই বুকটার দিকে আপনারা চলে যেতে পারবেন। আমরা এখানে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি, এখানে ঠিকানা দেখান, এখানে হচ্ছে ই বুক, উপরে ই বুক, এখানে যদি চাপ দেন আপনারা ই বুকে চলে যাবেন। আপাতত এখানে পেপাল দিয়ে কেনার ব্যবস্থা করা আছে। আপনারা টেলিফোন যদি করেন, তাদেরকে কন্ট্যাক্ট করেন বা তাদেরকে ইমেল করেন বা তাদের দপ্তরে আপনারা চলে যান 75 হোয়াইট চ্যাপেল রোড, ফার্স্ট ফ্লোর, ইউনিট 137-এ। ওখানে ইস্টার্ন ট্রেনিংয়ের যে কর্মকর্তা আছেন, আব্দুল হক চৌধুরী ভাই আছেন, আপনাদের সহায়তা করবে এবং এই বইটা কিভাবে নিয়ে পাশ করতে পারেন সেটা আপনাদেরকে তারা একদম প্রত্যক্ষভাবে বাতলে দেবেন। সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। আব্দুল হক চৌধুরী ভাইকেও ধন্যবাদ এত সুন্দর করে একটি বই তৈরি করার জন্য, এবং গেম চেঞ্জার কি সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতে হবে। আমি নাশিদ রহমান অপেক্ষা করব।
প্রিয় দর্শক, আগামীকাল বুধবার দিন রাত্র 10টার সময় নো হিউম্যান ইজ ইল্লিগেল অনুষ্ঠানটা দেখতে পারবেন। ব্যারিস্টার আবু সায়েম এবং আমি নাশিদ রহমান দুজন উপস্থিত হব। অনিবন্ধিত অভিবাসীদের জন্য আমাদের অনুষ্ঠান। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TV3 বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনে দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207 096 1188